আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো এবং সুস্থ আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকেই। আমি তো গাছ প্রেমিক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানেন। তো সকালবেলা কিন্তু প্রতিদিনই গাছের যত্ন নিতে হয়। কাজের চাপে বা সময়ের কারণে ওরকমভাবে কিন্তু যত্ন নিতে পারি না। তারপরেও প্রতিদিন যত্ন নিতে না পারলেও কিন্তু প্রতি সপ্তাহে দেখা যায় 2 দিন বা 3 দিন কিন্তু গাছের যত্ন নিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছি সবজি বাগানে। আসলে সবজি বাগানে আসলে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেকটাই ভালো। যেহেতু মাঝে মাঝে প্রচুর বৃষ্টি হচ্ছে। যত বেশি বৃষ্টি হয় আমি দেখি যে আমার গাছগুলা ততই ভালো থাকে। তো যাই হোক, আমি কিন্তু আমার বাড়িতে নানা ধরনের সবজি গাছ রোপণ করি। এর পাশাপাশি কিন্তু চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম। এটাকে অনেকে কিন্তু জালি কুমড়ো বলে। তো যাই হোক, আমাদের এখানে এটাকে চাল কুমড়া বলা হয়। স্ক্রিনে দেওয়া এই আপুটা গত ভিডিওতে আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু, আমি তো আমার বাড়িতে সব ধরনের গাছ উঠাতে পারি, কিন্তু চাল কুমড়া গাছ আমি উঠাতে পারি না। এটার জন্য আমার কি করতে হবে? ওই আপুটাকে বলতে চাই, আপনি যদি অন্যান্য গাছের মতো এই গাছেরও যত্ন নেন ইনশাল্লাহ হবে। আমি কিন্তু এই গাছের তেমন কোনো যত্ন নেই না। সবচেয়ে বেশি যেটা এই গাছের গোড়া আমি দিয়ে থাকি সেটা হলো জৈব সার। জৈব সারটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। আমি সবসময় চেষ্টা করি ভেজাল থেকে দূরে থাকার। যেহেতু বাড়িতে নিজের হাতে গাছ রোপণ করি, তাহলে সবসময় চেষ্টা করি কীটনাশক ব্যবহার না করে জৈব সারটা একটু বাড়িয়ে ব্যবহার করার। আর আমি দেখেছি যতবারই জৈব সার বাড়িয়ে দেই ততই কিন্তু গাছ সুন্দর হয় এবং ভালো থাকে। বিশেষ করে গোবরের সার। গোবরের সার আপনি যত বেশি ব্যবহার করবেন গাছের গ্রোথ কিন্তু ততই ভালো হবে এবং ফলও কিন্তু দ্বিগুণ আসবে। আর আমি সব সময় কিন্তু গাছের গোড়ায় পানি দিয়ে থাকি। এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আমি পানি দিয়ে থাকি। আর এটা দিয়ে পানি দিতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো সকালবেলা প্রতিদিনই যদি গাছের গোড়ায় এভাবে করে পানি দেওয়া হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেকটাই সুন্দর হয়। তবে আমি জানি না ওই আপুটা ছাদে বা টবে গাছ রোপণ করেছেন কিনা। তবে ছাদে বা টবে গাছ রোপণ করলে কিন্তু সেটাতে একটু বেশি খাটাখাটনি করতে হয়। দেখা যায় মাটির পরিমাণ খুবই কম থাকে। তাছাড়া আমরা মাটিতে গাছ রোপণ করার পর গাছগুলা মাটি থেকে যেরকম একটা ত্বষ নিতে পারে, টবে বা ছাদে কিন্তু রোপণ করলে ওরকমটা নিতে পারে না। তো ওই গাছগুলোর কিন্তু একটু খাটাখাটনি বা একটু যত্ন বেশি নিতে হয়, আমি যতটুকু মনে করি আর কি। তো ওই আপুটাকে বলবো, আজকে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন আশা করি। আমার কাছে মনে হয় বৃষ্টি না হলে আমার গাছের পাতাগুলো কেন জানি একটু অন্যরকম হয়ে যায়। তো সব সময় চেষ্টা করি গাছের পাতাগুলো একটু ভিজিয়ে দেওয়ার। যেহেতু অনেকটি ডালপালা চাইলেও কিন্তু সবগুলো আমি ভিজাতে পারি না। আর মাশাআল্লাহ গাছে কিন্তু সুন্দর ফুল এসেছে। আর এখানে আসলে ফুলের এত সুন্দর স্মেল আমার কাছে অনেকটাই ভালো লাগে। এই যে কুমড়োর ফুল, এটা দিয়েও কিন্তু অনেকে অনেক রেসিপি তৈরি করে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডালপালা কিন্তু বের হয়েছে। তবে একটা ডালের সাথে আরেকটা ডাল একটু পেঁচিয়ে গেলে আমার কাছে মনে হয় একটু ছাড়িয়ে দেওয়াটাই বেটার। প্রত্যেকটা সবজিরই কিন্তু একটা মৌসুম থাকে। এই যে চাল কুমড়া বা জালি কুমড়া, এটার মৌসুম কিন্তু বর্ষাকালেই আসে। শীতকালে কিন্তু এই সবজিটা খুবই কম দেখা যায়। আর আমি আমার বাড়িতে যখন যেই সবজির মৌসুম থাকে তখনই কিন্তু ওই গাছ রোপণ করি। বিশেষ করে লাউ বেগুন এগুলো কিন্তু 12 মাসই থাকে। এই কুমড়া গাছের পাশাপাশি কিন্তু দুন্দুল গাছও লাগিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন দুন্দুল গাছের কিন্তু পাতাটা অন্যরকম। আর কুমড়ো গাছের পাতাটা কিন্তু অন্যরকম, দুটো কিন্তু ব্যতিক্রম। তবে দুটো পাতাই কিন্তু খাওয়া যায়, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমরা যারা মধ্যবিত্ত আমাদের কিন্তু অনেকটাই হিসেব করে চলতে হয়। যেহেতু আমাদের স্বামীদের ইনকাম অনেকটাই কম থাকে, তো আমি আমার স্বামীর ইনকামের পাশাপাশি কিন্তু এভাবেই বাড়িতে গাছ রোপণ করে সংসারে অনেক আয় করার চেষ্টা করি। অনেকের কাছে হয়তো এই কাজগুলো পছন্দ না, কিন্তু যারা সাংসারিক মেয়ে, যারা সংসার পছন্দ করে, সংসারের উন্নতি চায়, তারা কিন্তু স্বামীর ইনকামের পাশাপাশি এভাবেই কোনো না কোনো কাজ করে সংসারে এভাবেই আয় করার চেষ্টা করে। আসলে এটা কিন্তু খুবই গর্ব করে বলতে পারি যে আমি আমার হাজব্যান্ডের ইনকামের পাশাপাশি আমি বাড়িতে সবজি গাছ রোপণ করে মাশাআল্লাহ প্রতি মাসে কিন্তু অনেক টাকাই সঞ্চয় করে থাকি আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা আমাদের স্বামীদের কাছে কিন্তু অনেক কিছুই আবদার করে থাকি। তো স্বামীদের ইনকাম যতটুকু ওই ইনকাম অনুপাতে কিন্তু চাইলেও ওরা আমাদের যে একটা চাহিদা সেই চাহিদাটা কিন্তু পূরণ করতে পারে না। তো বারবার স্বামীর কাছে ছোট হওয়া চাইতে আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীর সংসারের পাশাপাশি কোনো না কোনো কিছু করার। কিছু কিছু নারী আছে তাদের কিন্তু তাৎক্ষণিক কিছু চাহিদা থাকে, যেমন স্বামীর কাছে যখন যেটা চায় সেটা কেন পায় না।
এই নিয়ে কিন্তু নারীরা নানান ধরনের ঝগড়া করে থাকে। আমরা যারা মধ্যবিত্ত, আমাদের এই যে তাৎক্ষণিক একটা চাহিদা, এই চাহিদাটা কিন্তু একদমই মুছে ফেলতে হবে প্রত্যেকটা গৃহিণীর। অনেক গৃহিণী দেখা যায় যখন বাজারে যায় বা রাস্তায় বের হয় বা কোথাও ঘুরতে বের হয়, তখন হঠাৎ চোখের সামনে একটা জিনিস দেখতে পায়, দেখার পর সাথে সাথেই তার মনে ইচ্ছে জাগে যে এটা আমি কিনে ফেলবো, এটা আমার নিতেই হবে। এটা কিন্তু একদমই করা যাবে না। কেননা এই জিনিসটা, এই যে আমার এক তাৎক্ষণিক যে একটা চাহিদা, এই চাহিদাটা কিন্তু মাত্র 15 দিন বা 20 দিন 1 মাস থাকবে, এরপরে কিন্তু আর এটার কোনো ভ্যালুই থাকবে না। তা আমি মনে করি সবসময় কোনো কিছু করার আগে একটু ভেবেচিন্তে করা উচিত। এমনও হয় অনেক সময় দেখা যায় কোনো একটা ড্রেস আমাদের পছন্দ হয়, সেটা আমরা কিনে এনে ঘরে ফেলে রেখে দিই, সেটা কিন্তু আর আমাদের কখনই পরা হয় না। এই যে একটা অপচয়, এটা কিন্তু কখনই করা যাবে না। এটা আমাদের সবসময় ইগনোর করে চলতে হবে। তো যাই হোক, এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু সামুদ্রিক মাছ আনা হয়েছে, যদিও মাছগুলো ছোট, খেতে কিন্তু ভীষণ মজার। এখানে রয়েছে চিংড়ি, সাথে কিন্তু চেওয়া মাছ রয়েছে, লাল চেওয়া। চেওয়া মাছের ভিতরেও কিন্তু দুইটা জাত রয়েছে, তবে যেটা সাদা সেটা আমি বেশ পছন্দ করি, তবে লালটাকেও পছন্দ করি। লালটা চচ্চড়ি করলে সবচেয়ে বেশি ভালো লাগে। যদিও ছোট মাছ কাটতে কিন্তু ভীষণ কষ্ট, তারপরেও অফ ক্যামেরায় কিন্তু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকে দেখা যায় বেছে বেছে খায়, আমি কিন্তু সেটা কখনই করি না। মাশাআল্লাহ, আমি সব কিছুই খেতে পারি ইনশাআল্লাহ, যেটা হালাল বলতে গেলে। আর আমি মনে করি সব ধরনেরই খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো, কারণ এক এক খাবারে এক এক রকমের পুষ্টি থাকে, যেটা আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো। তো যাই হোক, মাছগুলোকে কিন্তু আমি 3টা ভাগ করে নিয়েছি। যেহেতু আমরা মধ্যবিত্ত, সবসময় চেষ্টা করি একটু হিসেব করে চলার। আর আমি মনে করি প্রত্যেকটা নারীর স্বামীর ইনকামের উপর ভিত্তি করে চলাটাই উত্তম। এই মাছের ভিতরেও কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ ছিল। তো ওই চিংড়ি মাছগুলো কিন্তু আমি আলাদা করেই নিয়েছি আগেই। ওই চিংড়ি মাছগুলো দিয়ে আমি আজকে কিন্তু লাউ দিয়ে রান্না করে নিব। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। এমনিতেও লাউ তরকারি আমার সবচেয়ে বেশি প্রিয়, কারণ খুবই হেলদি একটা খাবার। এই কারণে আমি বাড়িতে সব সময় লাউ গাছ রোপণ করার ট্রাই করি। দেখা যায় লাউ খাওয়া যায়, সেই সাথে লাউয়ের ডগা পাতা যে কোনো ধরনের রেসিপি তৈরি করা যায়, সেই সাথে কিন্তু লাউয়ের পাতা দিয়ে লাউয়ের ভর্তা তৈরি করা যায়, সেটা খেতে আরও বেশি ভালো লাগে, বিশেষ করে গরম ভাত দিয়ে। তো বাড়িতে এ কারণেই কিন্তু সবজি গাছ রোপণ করার ট্রাই করি। হাত পা গুটিয়ে বসে থাকার চাইতে বাড়িতে সবজি গাছ রোপণ করা আমি মনে করি অনেকটাই ভালো। এটা আমাদের সংসারে অনেকটাই ভালো হয় বলতে গেলে। অনেকে দেখি যে ছাদে বা টবে বা বেলকনিতে অনেক জায়গায় কিন্তু অনেক গাছ রোপণ করে। আসলে অনেকে কিন্তু এই গাছগুলো রোপণ করতে ভালোবাসে আমার মতো। এখনও অনেক নারীরাই মনে করে যে এগুলো পুরুষের কাজ। আমি বলবো, আপনারা যখন গাছ রোপণ করবেন, গাছটা যখন আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া শুরু হবে, তখন আপনার ভিতরে এমনিতেই কিন্তু একটা আনন্দ চলে আসবে। কারণ আপনি নিজের হাতে গাছ রোপণ করেছেন, আর সেই গাছটা যদি একটু একটু করে বড় হয় আপনারই চোখের সামনে, তা আপনার কাছে কিন্তু এমনিতেই ভালো লাগা শুরু হয়ে যাবে। তা আস্তে আস্তে কিন্তু আপনিও গাছ প্রেমিক হয়ে যাবেন। সেই সাথে যদি গাছ থেকে ফল দেওয়া শুরু হয়, তাহলে তার কথাই নেই। নিজের হাতে গাছ থেকে ফল ছেঁড়া বা সবজি ছেঁড়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো যাই হোক, অনেক কথাই বলেছি, আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। দেখতেই পাচ্ছেন এখানে একটা লাউ। এই লাউটাকে আমি ভালো করে স্লাইস করে কেটে নিয়ে আস্তে আস্তে কিন্তু উপরে যে খোসাটা, সেই খোসাটা ছাড়িয়ে নেওয়ার ট্রাই করছি। আসলে লাউটা এতটাই তাজা, এতটাই সতেজ ছিল, কি বলবো, একদমই গাছ থেকে পাড়া। সেটা হয়তো বা ভিডিওতে শেয়ার করিনি। আসলে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যায়, যার কারণে মাঝে মাঝে কিন্তু কিছু স্কিপ করে ফেলে দেই। লাউয়ের খোসা অনেকেই ফেলে দেয়, আবার অনেকে দেখি যে অনেক রেসিপি তৈরি করে, তবে আমি কিন্তু কখনই ফালাই না। আমি হয় ভর্তা তৈরি করি, না হয় কিন্তু কুচি কুচি করে কেটে আলু দিয়ে সুন্দর করে ভেজে নেই। আমার কাছে মনে হয় লাউয়ের চাইতে লাউয়ের খোসাটা আলু দিয়ে ভেজে নিলে সেটা আরও বেশি ভালো লাগে, এতটাই পছন্দ। তো যাই হোক, এখানে আমি লাউগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে সব সময় তো পুকুরে কাজ করি, তো পুকুরের পানিগুলা আমার কাছে মনে হয় মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়ে যায়, যার কারণে আবার ঘরে একবার করে পরিষ্কার করে নেওয়ার ট্রাই করি। যদিও খোলামেলা জায়গা, আর বাড়িতে যেহেতু হাঁস পালন করি, অনেক সময় হাঁসগুলো কিন্তু পুকুরেই থাকে, আর পানিগুলো কিন্তু একদম নষ্ট করে ফেলে, যার কারণে বাড়িতেও একটু পরিষ্কার করে নেওয়ার ট্রাই করি। যেই কথা সেই কাজ, দেখতেই পাচ্ছেন নিয়েছি লাউ, সেই সাথে কিন্তু লাউয়ের খোসাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, সাথে কিন্তু আলুও কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে। আমি যেহেতু মাটির চুলায় রান্না করি,
সব কিছু কিন্তু আমার আগেই গুছিয়ে নিতে হয়, যেহেতু মাটির চুলাটা একটু বাহিরে। আগে থেকেই গুছিয়ে নিলে আমার কাছে মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনিতেও মাটির চুলার রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়, সেই সাথে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। অনেকেই কিন্তু মাটির চুলা রান্না পছন্দ করে, আর প্রত্যেকটা গ্রামের বাড়িতে দেখবেন একটা একটা করে মাটির চুলা থাকে। আমার বাড়িতেও কিন্তু মাশাআল্লাহ রয়েছে, আমি প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে কাঁচামরিচগুলো দিয়েছিলাম, এগুলো কিন্তু আমি বাড়ি থেকেই তুলে দিয়েছিলাম। বাড়িতে কিন্তু কয়েকটাই নাগামরিচ, সেই সাথে কিন্তু বারোয়া মরিচ গাছ রয়েছে, যেটাতে কিন্তু 12 মাসই মরিচ থাকে। আসলে এরকম যদি 2-4টা মরিচ গাছ থাকে বাড়িতে, তাহলে কিন্তু কখনই মরিচ কিনা লাগে না। মরিচের যে একটা চাহিদা, সেটা কিন্তু বাড়ি থেকেই পূরণ করা যায়। তো যাই হোক, এখানে আবার চিংড়ি মাছ দিয়ে লাউগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে রান্না করলেই স্বাদটা আমার কাছে মনে হয় অনেকটাই ভালো পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। টাটা।